শুভ জন্মাষ্টমী বন্ধুরা, ভিডিওটা অনেকটা লেট করে তোমরা পাচ্ছ, তাও যেহেতু আমার জন্মাষ্টমীর দিনের ভিডিও, তাই তোমাদেরকে শুভ জন্মাষ্টমী জানিয়ে শুরু করলাম। আর আমি যাচ্ছিলাম বাপের বাড়ি, কারণ ওখানে গোপাল আছে আর কি, মায়ের একটা, তো সেখানে যাচ্ছিলাম। আর বৃষ্টি হয়েছিলো সেদিনকে খুব সকাল থেকে, জানো তো। তো ওখানে যাচ্ছিলাম মায়ের পুজো দিতে, মানে মায়ের ওখানে আর কি মায়ের সাথে হেল্প করতে। তো যেতে যেতে রাস্তায় গেট পড়ে গেছিলো। আর ট্রেনটা তোমাদের সাথে তো শেয়ার না করলেই নয়, তাই না বললো। ট্রেন আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। তো এই ট্রেনটা যাচ্ছে একদিকে, আর এদিকেও একটা ট্রেন আসছে। এই ট্রেনটা আমার মেয়ে আবার দেখে বলছে, মা ট্রেনটা বাংলাদেশের ট্রেন। কারণ স্বপ্নের সবুজ বগিটা দেখেছে, ও ভেবেছে হয়তো বাংলাদেশে যেহেতু সবুজ ট্রেন, ও ভেবেছে এটা বাংলাদেশের ট্রেন। চলো রাস্তায় যেতে যেতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো টাইটেল থাম্বনেলে দেখেছো, তো সেই ব্যাপারটাই তোমাদেরকে বলি। তো দাঁড়াও, তার আগে বলে দিই, বাপের বাড়িতে গিয়ে আমি রান্না করছিলাম। তো গল্পটা শুনতে শুনতে তোমরা দেখে নাও কী কী রান্না করছিলাম, কী করছিলাম না করছিলাম। তোমাদেরকে আলাদা করে আর বলছি না কী রান্না হচ্ছিল। তো শুরু করি, চলো। কথাটা গল্প ঠিক না, এটা একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আর কি। যে আমারও গোপাল ছিল, কিন্তু আমি হারিয়ে ফেলেছি। তবে এখন খুব ভালো জায়গায় আছে। হারিয়ে ফেলেছি বলাটা ভুল, মানে সে আমার কাছে নেই, সে আছে অনেক ভালো জায়গায়। মানে এবার তোমাদেরকে বলি ঘটনাটা। আমার বিয়ের সময়তে মানে আমার বিয়েতে আর কি গিফট দিয়েছিল একটা আমার বরেরই বন্ধু, মানে আমার হাজব্যান্ডেরই বন্ধু একজন, গোপাল গিফট করেছিল। তো এবার সেই সময়তে আমরা তো জানতাম না, আর আমার বয়স তো প্রচণ্ড তখন হালকা, আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছিল। তখন সবাই বলেছিল যে গোপাল বাড়িতে রাখতে নেই, গোপাল বাড়িতে থাকলে নাকি হিংসা করে। মানে হিংসা করে বলতে নাকি, মানে আমার যে সন্তান হবে, হয়তো মেয়ে হবে, বা হয়তো আর বলছি না ভেঙে তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। সেই কারণে মানে শাশুড়ি মা ভয় দিয়ে দিয়েছিল ঠাকুর মন্দিরে, বিশাল লক্ষ্মী মন্দিরে। দাইহাটে যারা থাকো তোমরা তো জানবেই যে বিশাল লক্ষ্মী মন্দির তো চেনোই। তো ওখানে আছে আমার গোপু সোনা, আর ওখানেই থাকে, সুন্দর যত্ন পায়। আমি হয়তো অনেক যত্ন করতে পারতাম না, এত সুন্দর যত্ন করতে পারতাম না। মানে এত সুন্দর নাম করা মন্দির, এত ভালো মায়ের মন্দির, সেখানে এত যত্নে আছে যে আমি হয়তো সত্যি যত্নটা করতে পারতাম না, অত ভালোভাবে রাখতেও পারতাম না। আর যেহেতু ওটা আমার ননদের বাড়ি, তো সেখানে আরও মানে একটা আবদার বেশি, আবদারের জায়গা, ভালোবাসার জায়গা। তো সেই জায়গা অনুযায়ী মানে খুব ভালো আছে, খুব সুন্দর আছে। আমি দেখতে পাই, যাই যখন। আর তোমাদেরকে যদি কোনো দিন সম্ভব হয় তবে তো শেয়ার করে দেখাবই। তো অনেক ভালো আছে, আমার কোনো মনে দুঃখ কষ্ট নেই যে না আমার থেকেও, আমি যেটা না পারতাম তার থেকেও হয়তো ভালো অনেক যত্নে সে আছে। তো যাই হোক, চলো, পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখো পুজোটা। তবে আর কোনো ক্লিপ নিয়ে জানো তো, পুজোটাই শেষ হয়ে গেছিলো। পুজোটা দিয়ে তোমাদের সাথে সেই দিনটা শেষ করেছি। পরের দিন একটু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, সেগুলো তোমরা দেখতেই পাবে। তারপরে এই পুজোটা শেষেই আমরা পৌঁছে যাব পরের দিনের। তাই তোমাদেরকে আগে সময় থাকতে বলে দিলাম যে আমরা পরের দিনে পৌঁছে যাব এই ভিডিওটা শেষ হতে হতেই। আর এখানে সবাই দেখো পুজো হচ্ছে, সবাই বসে আছে। পাড়ার কটা বাচ্চা বসেছিল, এদিকে বাবা বসে আছে, এদিকে মা বসেছিল, এদিকে পাড়ারই একটা জেঠি, আমরা জেঠি জেঠি বলি, তো সেই জেঠিমা বসেছিল। আর আমার মেয়েরা ভিডিও করছিলাম বাবার ফোনে। তো বক বক এবার অনেক হলো, এবার চলো মেন পুজোটা তোমরা একটু দেখে নাও। তো এই বছরের মতন কমপ্লিট হলো আমাদের জন্মাষ্টমীর পুজো। তো কত সুন্দর লাগছে দেখো। পুজোর আগে একরকম লাগে, আর পুজোর পর একরকম লাগে সবাইকে, সব দেবতাকে, তাই না বলো? আমার মনে হয় আমার পরিবর্তন লাগে, জানি না আমার মনের ভুল কিনা। তোমাদের কি এরকম কিছু মনে হয়? তাহলে অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ। আর এদিকে তোমাদেরকে শেয়ারও করে দিলাম কী কী মা ভোগ দিয়েছিল ঠাকুরকে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেখো, এই যে
ভীষণ ভালোবাসার জিনিস একটা আমার জীবনে, মানে বলতে পারো আমার সন্তানের পর যদি ভালোবাসার, মা বাবার পর ভালোবাসা যদি কেউ থেকে থাকে, এই যে পশুগুলোকে যে ভালোবাসার, এর ভালোবাসার মূল্য কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না, তাই না বলো? তো বকবক করলাম, অনেক বকবক করলাম বলো। আর তোমাদেরকে তো বলেই দিলাম যে আমি পরের দিন একবার ডাইরেক্ট চলে এসেছি, আর আলাদা করে তোমার সাথে কথাও বলা হয়নি, দেখাও করা হয়নি। তো পরের দিনকে শুক্তো রান্না হচ্ছিলো, তো শুক্তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা জানো তো, এখানে আসলেই মা বলে তুই রান্না কর, আসলে মা তো নিজে নিজে রান্না করে, যে কারণে বলে যে তুই রান্না কর, আমি করি। আর আমার শ্বশুরবাড়িতে মা, মানে আমার শাশুড়ি মাই বেশি করে, আমি খুব কম করি, আমি মানে করি না বলতে গেলে আর কি। তো রান্না করতে ভালোই বাসি ইদানিং, জানো তো, সত্যি কথা বলতে আর কোনো কাজই ভালো লাগছে না, জানি না কেন। ভীষণ মানে কী বলে, সেই কী বলে তারা বুঝতেও পারছি না, বলতেও পারছি না তোমাদেরকে। লাত খাওয়াবো না, সেই লাত খাওয়ার মতন অবস্থা আমার, মানে লাত খেয়ে খেয়ে চলছি, কোনো কাজই আর ইন্টারেস্ট পাচ্ছি না। আর এদিকে চিকেনটা ভালো করে টক দই দিয়ে দিয়ে মাখিয়ে দিল ভাই। আর এবার চিকেনটা হবে, চিকেনটা সুন্দর করে কষা কষা করে করা হয়েছিল। আর এদিকে দেখো ভাতটা কমপ্লিট হয়ে গেছে, আর চিকেনের মশলাটাও কষানো, আর অনেকটা লেট করেই ভাই এসেছিলো, কারণ ও কাজে ছিল, কাজ থেকে এসে তারপরে চিকেনটা নিয়ে এসেছিলো, অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। তারপরে রান্না হতে খেতে নিতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, মানে সকাল সকাল বেরিয়েছিল, আর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আর তারপরে দেখো দাদু চলে এসছে, আমার দাদু, এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ক্যামেরায় আনতেই পারছি না, মানে এধার ওধার করছে। আর আমার মেয়েও ওদিকে বকবক করছিল। আর তোমাদের সাথে দাদুকে শেয়ার করতে করতে দেখি চিকেনটাও হয়ে গেলে, দাদুকে বললাম যে থাকো, তারপরে যাবে একটু চিকেন নিয়ে। তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে এবার দেখিয়ে দিই। ভাত, তারপরে হয়েছিল শাক ভাজা, তারপরে হয়েছিল ডিমের পোস্ত, এটা দিদা করেছিল, ডিম পোস্ত আর কি। তারপরে হয়েছিল মাছের টক, আর ছিল শুক্তো, আর ছিল চিকেন। তো এই হয়েছিল আজকে খাওয়া দাওয়া। এইভাবেই কাটলো 2 দিন আমার বাপের বাড়িতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা, বাই। আবার আমার কাছে তোমরা কিন্তু ফিরে এসো সাপোর্ট দিয়ে, ভালোবাসা।